গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখব পিওর লাভ রিডিং। ঠিক আছে, কয়েকটা পার্টে ভাগ করব। খুব ছোট রিডিং হবে, বেশি ব্রিফলি করব না। আপনার পার্সনের এনার্জি আপনার জন্য, মানে অবশ্যই আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন, তারপরে দেখব আপনার এনার্জি ওই পার্সনের, মানে আপনার পার্সনের জন্য, দুজনের মিউচুয়াল ফিলিংস দেখব। 3/4 দেখব যে ওনার অ্যাকশন নিতে গেলে যে ফিয়ার, মানে জিনিসটা হয়েও হয়তো হচ্ছে না, এই ফিয়ার বা ব্লকেজেস বা অবস্টাকল কী রয়েছে সেটাও আজকে আমরা দেখব। মোট 4টে পোর্শন। আর লাস্টে আমরা দেখব যে সম্পর্কের আউটকাম কী হতে পারে, যদি সেটা টাইম থাকে তাহলে। ওকে, তাহলে প্রথমে দেখব আপনার পার্সনের কারেন্ট ফিলিংসটা আপনার জন্য কী রয়েছে। আপনি চাইলে কোনো প্রেয়ার করতে পারেন, পার্সনের ইমেজটাও ভাবতে পারেন, তাহলে এনার্জিটা ভালো আসবে। কোনো করলে না মেন্টাল যে ডিস্ট্রাকশন থাকে, ডিস্ট্রাকশন এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এনার্জিও অনেকটাই চেঞ্জ হয় আপনার দিকে। উনার ফিলিংস, কিং অফ পেন্টাকলসের এনার্জি এসছে, কিং অফ সোর্স, ডাবল কিং, বাবা, কিং অফ কাপসের এনার্জি এসছে আমার রিডিংয়ে। আচ্ছা, পরে বলছে, ওই কার্ডটা শাফল করে নিই। আর এদিকে দেখব আপনার এনার্জি এই সম্পর্কে, মানে আপনার পার্সনের দিকে আপনার এনার্জি কী রয়েছে। এস অফ পেন্টাকলসের এনার্জি, 10 অফ ওয়ান্ডসের এনার্জি, ওকে, হাই প্রিস্টেসের এনার্জি। ঠিক আছে, মিউচুয়াল ফিলিংসটা দেখব, দুজনের মিউচুয়াল ফিলিংস। এস অফ ওয়ান্ডস, ওকে, মিউচুয়াল ফিলিংস, এস অফ ওয়ান্ডস, নাইট অফ সোর্সের এনার্জি, 2 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, আর সম্পর্কের অবস্টাকল, মানে যেটা আপনাদের সম্পর্কে বাধা দিচ্ছে বা আপনার পার্সন আপনার দিকে অ্যাকশনটা নিতে ভয় পাচ্ছে। ঠিক আছে, বাধা বা অবস্টাকলটা কি? পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, ওকে, 8 অফ পেন্টাকলসের এনার্জি, 1 মোর, জাজমেন্টের এনার্জি। আচ্ছা, বাধা কিছুই নেই, এটা ওনার একটা মানে ফিয়ার, আর কমিটেড থাকলেও উনি আপনার দিকে আসতে মানে পারবে, কিন্তু এটা ওনার পুরোপুরি একটা মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশনের এনার্জি। আচ্ছা, সম্পর্কের আউটকামটা আমি পরে বলছি, আগে এই 4টে পোর্শনে ডিকটেশন করি, নাহলে আবার টাইম চলে যাবে। ওকে, প্রথমে দেখব আপনার পার্সনের এনার্জি আপনার জন্য কী রয়েছে। দেখুন, আমার রিডিংয়ে এই প্রথমবার 3টাই কিংয়ের এনার্জি এসছে, কিং অফ কাপস, কিং অফ সোর্স, কিং অফ পেন্টাকলস। তো হিউজ ইমোশন রয়েছে আপনার পার্সন আপনার জন্য, ফিলিংস প্রচণ্ড পরিমাণে ইমোশন রয়েছে। কিং অফ কাপস, কিং অফ পেন্টাকলস, উনি আপনাকে ফ্যামিলি বিল্ড আপ করতে চায়, আপনাকে ফাইন্যান্সিয়ালি হেল্পও করতে চায়, স্টেবিলিটি দিতে চায়। কিং অফ সোর্সের এনার্জি, কিং অফ সোর্স হচ্ছে গিয়ে, দেখুন, ভালোবাসা রয়েছে, আপনাকে কমিটমেন্টও দিতে চায়, তারপরে ওনার মধ্যে না একটা দোটানা ভাব, মানে হয়তো আপনাকে এমন একটা শো করবে যে না, ভালোবাসি না আমি এরকম, আর আপনিও সেটাই হয়তো বিশ্বাস করবেন। এমন বিহেভিয়ার করবে যে আপনি ভাববেন যে বিশাল ভালোবাসা রয়েছে আমার জন্য, তারপরের মুহূর্তে আপনি দেখবেন যে খুব বাজে বিহেভ করছে। মানে ওনার বিহেভিয়ার আপনাকে কিছুটা দোটানায় ফেলে দেয় যে আপনি কন্টিনিউটি মেনটেন করবেন কি করবেন না। বাট যার জন্য ভেবে আপনি রিডিং দেখছেন, হ্যাঁ, তার হিউজ ইমোশন, স্টেবিলিটি চায়, প্লাস হচ্ছে কি উনি একটা দোটানা মনোভাবের মধ্যে চায়, মানে কাইন্ড অফ দোটানা বললেও ভুল, উনি ফুললি না ওপেন আপ করতে চায় না, মানে নিজের যে আই অ্যাম দ্য বস এরকম একটা এনার্জি, ওটার মধ্যে উনি ডিল করতে চায়, মানে ওখান থেকে নিচে নেমে বা আপনাকে যদি একটু ভালোবাসাটা প্রকাশ করলে আপনি যে আরও বেশি খুশি হবেন, এই জিনিসটা হয়তো ওনার বোঝার বোধশক্তি নেই, উনি নিজের ভাইব্রেশনে ডিল করতে চান। আর কিং অফ কাপস কাইন্ডটা হলো একটা অবসেশন এনার্জিকেও বোঝানো হয়। ইভেন যদি আপনার লাইফে অন্য কেউ থাকে বা আপনি যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন, তাহলে এটা কিন্তু ওনার সহ্যের বাইরে, বাট উনি সেটা হয়তো আপনাকে দেখাবে না। ঠিক আছে, মানে শো অফ জিনিসটা হয়তো উনি আপনাকে করতে চায় না, যেটা আপনি চান যে মানে দেখা, কনফেস করুক আমার সামনে এসে, এই জিনিসটা হয়তো আপনি ওনার কাছ থেকে পাবেন না। বাট হ্যাঁ, কারেন্ট ফিলিংস, ডিপ ফিলিংস রয়েছে, আপনাকে হয়তো রিভিল নাও করতে পারে, আর উনি আপনার সঙ্গে লং টার্ম কমিটমেন্টে যেতে চায়। কারো ক্ষেত্রে হয়তো আপনি অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, কারণ কিং অফ পেন্টাকলস না অলরেডি একটা ম্যারিজ পার্সনকেই বোঝানো হয়। ওকে, আপনার এনার্জি এই সম্পর্কের দিকে বা ওনার দিকে কী রয়েছে। আপনি ফ্রাস্ট্রেশন হয়ে গেছেন, 10 অফ ওয়ান্ডসের এনার্জি, আর নয়, আর আমার দ্বারা হচ্ছে না, এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করছেন। হাই প্রিস্টেসের এনার্জি, হ্যাঁ, আপনি কিছুটা হলেও না নিজের দিকে সেলফ ফোকাস, মানে ক্লাইন টু স্পিরিচুয়ালিটি, মানে আপনি সেই দিকে ইনক্লাইন টু স্পিরিচুয়ালিটি, এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করছেন।
মানে আপনি কিছুটা হলে বুঝতে পারেন যে এই সম্পর্কটার মধ্যে হয়তো কিছুটা একটা মানে কার্মিক মিক্সচার হয়তো রয়েছে, পুরোপুরি হয়তো সোলমেট বা টুইন ফ্লেমের জার্নি যেটাকে আমরা বোঝাই সেটা হয়তো এখানটাতে নাও থাকতে পারে। মানে মোট কথা আপনার না ইনটিউশন পাওয়ারটা হয়তো অনেকটা হাই হয়েছে, ঠিক আছে, রিগার্ডিং এই মানুষটাকে নিয়ে। মানে আপনি বুঝতে পারেন যে কখনো মিথ্যা কথা বলছে, কখনো সত্যি কথা বলছে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, আপনি কি জানেন সম্পর্কে, কারণ দেখুন আপনার চাওয়ার থেকেও না আপনার দিকে যে এনার্জিটা এসছে মানে পুরোপুরি আপনি সেলফ অ্যাবজর্বেন্স, মানে পুরোপুরি সেলফ ইন্ডিপেন্ডেন্টে আপনি থাকতে চান। কারণ অনেকের ক্ষেত্রে আপনারা যারা দেখছেন নতুন কোনো অপরচুনিটি কাজের দিক থেকে আসার খুবই চান্স রয়েছে, বা আপনার স্টাডি পারপাস বা নতুন কোনো এনার্জি হয়তো আপনার লাইফে আসতেও পারে। যদি না আসে তাহলে ইন ফিউচার আসার খুবই চান্স রয়েছে। বাট এই মানুষটাকে নিয়ে আপনি কি চান, আপনি চান যে আমি আর মানে ওনার যেহেতু আপনার দিকে এত ডিপ ফিলিংস রয়েছে, উনি আপনার সঙ্গে কমিটেড হতে চায়, কিন্তু যেহেতু আপনাকে উনি শো আপ করাতে চায় না বা আপনাকে কনফেসও করবে না, তো এটা হয়তো আপনি অলরেডি মেনে নিয়েছেন যে আমি আর ইনভেস্ট সেদিকে করব না। যদি ইনভেস্ট করতেই হয় নিজের এনার্জি, তাহলে নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো পার্সনের দিকে আপনি ইনভেস্ট করাবেন, এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করছেন, ঠিক আছে। হাই প্রিস্টেস, আপনারও ইমোশন রয়েছে মানুষটার জন্য, বাট আপনিও কিন্তু ওনাকে দেখানো বা শো আপটা আপনি করবেন না। হাই প্রিস্টেস আর এদিকে পার্সনের এনার্জি, কিং অফ সোর্সের এনার্জি, ওকে। আচ্ছা, মিউচুয়াল ফিলিংসটাই হলো আরও টুইস্ট, কারণ এখানে 2 অফ সোর্সের এনার্জি, 9 অফ সোর্সের এনার্জি, এস অফ ওয়ান্স। হ্যাঁ, একটা অ্যাট্রাকশন, একটা ফিজিক্যাল ইন্টিমেসি, একটা কমিউনিকেশন করা, অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া, এগুলো আপনিও চান, আপনার পার্সনও চায়। কিন্তু যেহেতু বললাম দোটানা একটা মনোভাব, কে আগে শো করাবে, এটা হলো দুজনের মিউচুয়াল ফিলিংস। এদিকে আপনারও ফিলিংস রয়েছে, হাই প্রিস্টেস হিডেন থাকবে, এদিকে আপনার পার্সনের এনার্জি আমি টোটালি ওপেন আপ হব না। দেখছেন তো কার্ডের ভাইব্রেশন, ওনার এনার্জি ওপেন আপ হবে না, আপনার এনার্জিও আপনি চুপচাপ থাকবেন। আর মিউচুয়াল ফিলিংসে একটা দোটানা মনোভাব, কি হবে আগে, কি হবে, কে অ্যাকশন নেবে, এরকম একটা এনার্জি। নাইট অফ সোর্স, ইমিডিয়েটলি হয়তো দেখবেন যে আপনার বা আপনার পার্সনের এনার্জেটিক্যালি একটা শিফট হতে পারে। আপনার মনে হতে পারে যে সম্পর্কটা আমি আর একবার রিক্যান্ডেল করাবো বা রিভাইব্রেশনাল এনার্জিতে আমি নিয়ে আসবো। কারণ এইসব ওয়ান্স হলো মানে খুব তাড়াতাড়ি কিছু একটা হওয়া, তাড়াতাড়ি এর জন্যই বলছি কারণ নাইট অফ সোর্সের এনার্জি এসছে। বাট যদিও এখানে আপনাদের ভালো রকমেরই কমিউনিকেশন হওয়ার চান্স রয়েছে, তারপরেও দেখবেন একটা ড্রামা এনার্জি কিন্তু থাকবে, কারণ নাইট অফ সোর্স অল অ্যাবাউট ড্রামা কিং বা ড্রামা কুইন। হয়তো আপনিও মানে উনি হয়তো এই পর্যন্ত আপনার সঙ্গে ড্রামা করে গেছে, মিথ্যা কথা হয়তো বলে গেছে, তার এবার আপনিও হয়তো সেই এনার্জির মধ্যেই ডিল করবেন। বলে না টিট ফর ট্যাট, তুমি যেটা করেছো এবার আমিও সেই এনার্জিটাই তোমার সঙ্গে করব, এরকম একটা ভাইব্রেশন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যায় ফোর্থ পোর্শন ছিল যে অবস্টাকলটা কী রয়েছে। দেখুন অবস্টাকল যেটা রয়েছে, হতে পারে আপনি অলরেডি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন বা আপনিও ম্যারিড হতে পারেন, বা যদি না ম্যারিড হন তো মানুষটা হয়তো নিজের কর্মজগতে বা এখানে একটা মানি ওরিয়েন্টেড কিছু একটা প্রবলেম রয়েছে। বলেন না ফাইন্যান্সিয়াল ব্লকেজের জন্য দেখবেন আপনি অনেক বিয়ে ভেঙে যায়, বিশেষ করে লাভ ম্যারেজ যারা করেন, বাড়ি থেকে মেনে নেয় না কারণ ছেলের ইনকামটা বেশি নেই, এরকম একটা এনার্জি। যাই হোক, একটা মানে অবস্টেকল হয়তো উনি আইদার খুব কেরিয়ার ওরিয়েন্টেড বা গোল ওরিয়েন্টেড বা মানির একটা মানে মোট কথা খুব হার্ড ওয়ার্কিংয়ের জন্য উনি চেষ্টা করছেন, ঠিক আছে। পেজ অফ ওয়ান্সের এনার্জি, পেজ অফ ওয়ান্স কিন্তু নেগেটিভিটি নয়, তবে এটা ইমমেচুরিটি, মানে একটা চাইল্ড লাইক বিহেভিয়ার, এরকম একটা এনার্জি। আর জাজমেন্ট, দেখুন জাজমেন্ট কিন্তু খুবই ভালো এনার্জি, তারপরেও এটা অবস্টেকল যদি ধরা হয় তো মেবি আপনার পার্সন আপনাকে জাজমেন্টটা দিতে ভয় পায়, ঠিক আছে। কেন কি ওনার মধ্যে কিং অফ সোর্সের এনার্জি রয়েছে। কিং অফ সোর্স না একটা ডমিনেটিং টাইপ অফ এনার্জি, মানে ডমিনেটিং রাফ বিহেভিয়ার, মানে হ্যাঁ উনি জানেন যে আপনি ওনাকে ভালোবাসেন, উনিও আপনাকে ভালোবাসে, উনি আপনাকে কারোর সঙ্গে শেয়ার করতে চাইবে না, কারোর সঙ্গে উনি দেখতে পারবেন না আপনাকে, ঠিক আছে। তারপরেও উনি আপনাকে জাজমেন্টটা দিতে ভয় পায়, কারণ এটা ওনার জাস্ট একটা ফিয়ার, তাছাড়া আর কিছুই না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়তো আপনার পার্সন হয়তো ইদানিং খুব ওয়ার্ক ওরিয়েন্টেড বা এখানে একটা মানি ইস্যু থাকলেও থাকতে পারে। আর একটু ইমেচুরিটি, মানে প্রপার না প্ল্যানিংয়ের একটা অভাব রয়েছে সম্পর্কটাকে, মানে মানে প্রপার ওয়েতে যে আমি ফরওয়ার্ড মুভমেন্ট করবো সেই জায়গা থেকে দেখবেন একটা প্রবলেম আসবে আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, অবস্টাকল সম্পর্কের ফিউচার বা আউটকামটা সেটা আজকের দিনে আমি বলছি না, আজকে একটু এঞ্জেলিক গাইডেন্সটা নিব। এঞ্জেল আপনাকে কি বলছে রিগার্ডিং এই সম্পর্কে। হেল্পফুল পিপল, এটা ভালো ম্যানিফেস্টেশন করতে পারেন আপনি। রোম্যান্স, পারফেক্ট টাইমিং। আচ্ছা, রোম্যান্স পারফেক্ট টাইমিং, হ্যাঁ রোম্যান্স আসারই চান্স রয়েছে, কারণ উনিও তো আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করে, এখানে এইসব রোম্যান্সের এনার্জি রয়েছে, ঠিক আছে। আপনিও নিউ বিগিনিং চাই, আপনার পার্সন তো মানে পুরোপুরি কিং অফ কাপস, মানে হিউজ ইমোশন দিয়ে আপনাকে রয়েছে, পারফেক্ট টাইমিংই হবে।
ম্যানিফেস্ট করুন। হেল্পফুল পিপল, এমন কেউ হয়তো ডিভাইন আপনাকে আপনাদের লাইফে হয়তো কোনো মানে মিউচুয়াল ফ্রেন্ডস হয়তো গ্রুপ তৈরি হতে পারে, যারা ইন ফিউচার আপনাদের কমিউনিকেশন করতে বা দেখা সাক্ষাৎ হতে হয়তো সহযোগিতা করতে পারে। ঠিক আছে, ম্যানিফেস্ট করুন, ম্যানিফেস্ট করলে সব কিছুই হয়। রোম্যান্সের এনার্জি এসছে, তো হ্যাঁ রোম্যান্স আপনাদের লাইফে আসবে রিগার্ডিং এই পার্সনের ক্ষেত্রেও। তবে নতুন পার্সনের এনার্জিটা আমি এখানে বলছি না, কারণ তার জন্য অলরেডি সেপারেট ভিডিও আমাদের চলে এসেছে। ঠিক আছে, তো রিডিং কেমন লাগলো খুব শর্টের মধ্যে দিয়ে শেষ করলাম, আর আউটকামটা আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো, অবশ্যই আমাকে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন। ট্যারো যদি শিখতে চান তার জন্য যোগাযোগ করবেন। আর সবথেকে ইন্টারেস্টিং হলো গীতা ট্যারো 777 থেকে এই প্রথমবার একটা ওয়ার্কশপ আনা হচ্ছে এনার্জি হিলিংয়ের জন্য। আপনারা যারা যারা জয়েন করতে চান ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই নাম্বার দেওয়া রয়েছে, ওখানেই মেসেজ করবেন, আপনাকে সব ডিটেলসে বলে দেওয়া হবে। ওকে, আর যাদের মনে এখনও ডাউট রয়েছে দিদি এনার্জি হিলিং জিনিসটা কি একটু জানতে চান, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভয় পাবে না। আমি জানি না, আমাকে দেখে অনেকে খুব ভয় পায়, লিখেও মেসেজে দিদি খুব ভয় পাচ্ছিলাম কথা বলতে। ভয় পাওয়ার কিছুই নেই, ঠিক আছে। যদি এনি কাইন্ড অফ ডাউট থাকে তাহলেও আপনি যোগাযোগ করবেন। ওয়ার্কশপে আপনাকে শেখানো হবে এনার্জি আপনি কীভাবে ব্যালেন্স করবেন, যে উন্ডগুলো, যে ট্রমাগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ড ভালো করে জানে যে আপনার কি দরকার বা আপনার কি দরকার নয়, বাট সেই সাবকনসিয়াস মাইন্ডটাকেই আপনি এত নেগেটিভ এনার্জি দিয়ে ভরিয়ে রেখেছেন। পজিটিভিটি আসলেও দেখবেন আপনার মনে হবে না এটা আমার জন্য নয়, আমি ডিজার্ভই করি না কিছু ভালো। এই জিনিসটা থেকে আপনাকে টোটালি বের করে আনা হবে, ঠিক আছে। ইভেন আপনার যে ইনার চাইল্ড যে প্রবলেমগুলো ফেস করে রয়েছে, কারণ আমরা ওই জিনিসটাকে রিফ্লেক্ট করি যেটা আমরা অলরেডি আমাদের লাইফে হয়ে গেছে, ঠিক আছে। ওই মেন্টাল ট্রমাগুলোও আপনাকে বের করিয়ে আনা হবে। 3 দিনের ওয়ার্কশপ, 90 মিনিটের ক্লাস হবে, 1.5 ঘন্টা, ঠিক আছে। যারা যারা জয়েন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর একটা অপরচুনিটি আর একটা অফার রেখেছি, যেহেতু এটা ফার্স্ট আমাদের আনা হয়েছে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে আপনারা যারা জয়েন করবেন মে মাসের শেষের দিকে, মানে প্রতি মাসে আমরা ওয়ার্কশপ আনবো, সেই মে মাসের শেষের দিকে যখন ওয়ার্কশপটা হবে তখন আপনারা যারা জয়েন করেছিলেন ফার্স্ট ওয়ার্কশপটা তাদের টোটালি কমপ্লিটলি ফ্রিতে দেওয়া হবে, ঠিক আছে। তার মানে আপনি হিসাবে 6টা হিলিং ক্লাস পাবেন, ঠিক আছে। হিলিং করেই দেখুন না, নিজের এনার্জি দেখবেন কী হারে চেঞ্জ হয়, লো থেকে আপনি হাই ভাইব্রেশনে কীভাবে আপনি ডিল করবেন, ঠিক আছে। কোনো না কোনো দিক থেকে তো আপনার ইমপ্রুভমেন্ট আসবেই, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আর যখনই নেগেটিভিটি আসবে অ্যাটলিস্ট হোপ পোনো প্রেয়ারটা আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ চ্যান্টিং করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।